তো বন্ধুরা রান্না পুরো কমপ্লিট, দেখতেই পাচ্ছ টেবিলটার অবস্থা। তো চলো দেখিয়ে দিই কি রান্না করেছি। সবার প্রথমে চলে আসলাম ভাতের কাছে। এই যে গরম গরম ভাত করে নিয়েছি, দেখতেই পাচ্ছ একেবারে ধোয়া উঠছে। তারপরে এখানে করে নিয়েছি লাউ চিংড়ি, এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে ঘন্ট করেছি একেবারে, দেখতে পাচ্ছ তো তেল গড়াচ্ছে, বেশি হয়ে গেছে তেলটা একটু, যাই হোক লাউ দিয়ে তেল বেরিয়েছে। আর এটা হচ্ছে পাবদা মাছের ঝাল, টমেটো ধনেপাতা দিয়ে করেছি, পেঁয়াজ বাটা দিয়ে। পাবদা মাছ থেকেও তেল বেরিয়েছে, আমি কিন্তু তেল দেইনি, একা একা তেল বেরিয়েছে। সাথে কেটে নিয়েছি কিছু স্যালাড। আর এর মধ্যে রয়েছে খাসির মাংসটা, দেখাচ্ছি তোমাদের পরে। এটা হচ্ছে কালকের মাছ, এই যে। আর এটা হচ্ছে পাঁপড় ভাজা। এখানে রয়েছে আমের চাটনি, দেখতেই পাচ্ছ, মানে আমের চাটনিটা এইভাবে করলেই বেশি ভালো লাগে। আর এখানে মিষ্টি কিনেছিলাম, সেই মিষ্টি রয়েছে। এইবার দেখাবো মাংসটা তোমাদের, চলো। তো এই যে মাংস করে নিয়েছি, চলো ঢেলে দেখা যাক মাংসটা কেমন হয়েছে। কালারটা দেখেছো? তো এই দেখো মাংসটা কিন্তু আমি এইভাবেই করেছি, দেখতেই পাচ্ছ। একেবারে ঝোলও করিনি, একেবারে পাতলাও করিনি, এই যে। তো আজকের মেনুগুলো কেমন হয়েছে অবশ্যই জানো। এটা খাসির মাংস, খাসির মাংসটা কিন্তু দারুণ হয়েছে দেখতে। আমার মা বলছে গন্ধটাও ভালো বেরিয়েছে, আমার মা খায় না। তো এই ছিল আজকের মেনু। আর ওখানে গুবলু বসে পাঁপড় ভাজা খাচ্ছে, ওই দেখো। তো কেমন লাগলো মেনুগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।